এগুলো তো পরিষ্কার করে নিয়েছি, এখন এগুলি এইভাবে কেটে নিব। এখানে একটু লবণ আর একটু হলুদ দিয়ে এটা সিদ্ধ বসিয়ে দিবে। সিদ্ধ বসিয়ে দিলাম, সিদ্ধ হোক, পরে এটা ব্লেন্ড করতে হবে। বাফানো হয়ে গেছে, এখন ঢেলে নিচ্ছি। এখন এগুলো পাটায় বেটে নিব। ফ্রাই প্যানে সরিষার তেল দিয়ে দিচ্ছি। এইখানে একটু দারচিনি আর একটা তেজপাতা দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখানে ব্লেন্ড করা মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে নারকেল বাটাটা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ, মরিচ, হাফ চামচ মরিচ, হাফ চামচ হলুদ। কলার মোচাটা আপনারা চেষ্টা করবেন সরিষার তেল দিয়ে করার জন্য, খেতে ভালো লাগে। আর আপনাদের হাতের কাছে সরিষার তেল না থাকলে সয়াবিন তেল দিয়ে করলেও হবে। একটু পানি দিয়ে দিচ্ছি, মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি। পারছি আমি আজকে এগুলো পাটায় বেটে কলার মোচাগুলো দিয়ে দিচ্ছি, পুরো ম্যাশ করি নিয়ে একটু দিয়ে রাখছি, হালকা থেতো করেছি। আমার প্রিয় বন্ধুরা, যে যে আমার ভিডিও দেখছো তাদের উদ্দেশ্যে বলছি, এই কলার মোচাটা আমাদের শরীরের অনেক উপকারে আসে। এটা যাদের রক্তে স্বল্পতা, রক্তের কণিকা কম, এটা খাইলে আপনারা উপকার পাবেন, আপনাদের শরীরে রক্ত বাড়বে।